আমরা যারা ছাত্র দলের নেতাকর্মী আছি যে এরকম বৈষম্যের শিকার হচ্ছে আমরা বিভিন্ন ক্যাম্পাসগুলোতে, যে তারা যদি একটা মহল আছে তারা যদি কিছু করে তাহলে ঠিক আছে, কিন্তু একজন নারী হয়ে যদি আমরা জেন্ডারগতভাবে পার্থক্য করে বলি যে একটা পুরুষ নারীদের আজকে যে বাধার সম্মুখীন জন্য দায়ী তা না, নারীরা অনেক ক্ষেত্রে নারীদের জন্য বাধা তৈরি করে দেয়। আমাদের সমাজে অনেক শ্রেণীর মানুষ থাকবে, অনেক ধর্মের মানুষ থাকবে। আমাদের এই বাংলাদেশ সকল ধর্মবর্ণকে নিয়ে একসাথে বসবাস করি। এখানে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, উপজাতি থাকবে, বার্মার থাকবে, অনেক সকল ধর্মের মানুষই থাকবে। এখন আমি কি একজন মানুষকে পোশাকের জন্য তাকে কটাক্ষ করা, তাকে বাধা দেওয়া, তার কর্মক্ষেত্রে যাওয়া নিয়ে বাধা দেওয়া, যার যতটুকু স্বাধীন সার্বভৌমত্ব দেশে স্বাধীনভাবে জীবনযাপন করার অধিকার একটা পুরুষের যেমন রয়েছে একটা নারীর তেমনই রয়েছে। আমরা কিছু হলে একটা ঘটনা ঘটলে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা মল উপরে পড়ে লাগে যে তার পোশাকের সমস্যা ছিল, কিন্তু আপনাদের মাধ্যমে আমি এই জাতির কাছে প্রশ্ন রেখে যেতে চাই। আমার বোন আসিয়া 8 বছর বয়স, ওর কি পোশাক সম্পর্কে পোশাকের কোনো সমস্যা ছিল? আসিয়ার পোশাকে কোনো সমস্যা থাকার কথা? আচ্ছা, ওর অঙ্গভঙ্গিতে সমস্যা থাকার কথা? ওর কি পর্দার সমস্যা থাকার কথা? না, সমস্যা হলো আমাদের মেন্টালিটির। আমরা কি করি, একটা নারীকে ছোট দেখানোর জন্য তাকে পণ্য করে ফেলেছি, যেটা 200 বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়ার কথা, আজকেও আমরা সেটাকে করেছি। আপনারা দেখেছেন 1971 সালে বর্বর পাক বাহিনীরা কিভাবে আমাদের মা বোনের ইজ্জত নিয়ে খেলা করেছে, সেম খেলা শুরু হয়েছে। আর আপনারা প্রশ্ন করেছেন, আসলে আমি ওনাকে নিয়ে কোনো কথাই বলতে চাই না। ওনার মতো একটা ব্যক্তি, উনি তো একজন সর্বপ্রথম নারী। একজন নারী হয়ে যখন উনি এই সেঞ্চুরি করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওনার ছাত্রলীগের নেতাকে ফুলের মালা দিয়েছিল, কেক কেটেছিল, তখন সে চুপ ছিল। যখন তার দলের নেতাকর্মীরা আমাদের মা বোনের ইজ্জত নিয়ে খেলা করেছে তখন সে চুপ ছিল। আজকে সে দেশ থেকে পলায়ন, তাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে বাংলাদেশের জনগণ। আজকে তার মুখে বড় কথা ফুটেছে যে বাংলাদেশে, তার মানে কি বোঝা যাচ্ছে? তার বক্তব্যে তো বোঝা যাচ্ছে যে তার দলের নিষিদ্ধ সংগঠনের নিষিদ্ধ লোকগুলোর কাজ এগুলা। আমরা যারা ছাত্র দলের নেতাকর্মী আছি যে এরকম বৈষম্যের শিকার হচ্ছে আমরা বিভিন্ন ক্যাম্পাসগুলোতে, যে তারা যদি একটা মহল আছে তারা যদি কিছু করে তাহলে ঠিক আছে, কিন্তু ছাত্র দলের সাথে জড়িত, ছাত্র দলের ভাই বোনদের সাথে চলাফেরা করে, এটা তার হলো মারাত্মক অন্যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে থেকে বলবো আমরা তো প্রতিনিয়ত এই অন্যায়ের প্রতিবাদ করে যাচ্ছি আমাদের অবস্থান থেকে। এখানে ছাত্রদলকে কেন ছোট করা হয়? এই ছাত্র বৈষম্য আন্দোলনের প্রথম শহীদ হলো আবু সাইদ, দ্বিতীয় শহীদ কে ছিল বলেন আপনারা? ওয়াসিমকে ছাত্র দলের কর্মী, ছাত্র দলের নেতা, তাই ওয়াসিমের নাম বলা যাবে না। অথচ ওয়াসিম সকালবেলা স্ট্যাটাস দিয়েছিল আমার প্রাণের সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল বা ছাত্র সাধারণ শিক্ষার্থীদের পাশে, আমি এই প্রয়োজনে শহীদ হব। ওয়াসিম শহীদ হয়েছে, রাজপথে প্রাণ দিয়েছে, কিন্তু আমরা স্লোগান কি দেই? আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ওনারা ওয়াসিম শব্দটা ব্যবহার করতে কেন ভুলে যায়? আমরা তো বলি সাইদ ওয়াসিম মুগ্ধ, আমাদের তো সমস্যা হয় না। আমরা তো আবু সাইদকেও সম্মানের সাথে স্মরণ করি, আমরা মুগ্ধকে সম্মানের সাথে স্মরণ করি। এবং শুধু তারাই না, যারা এই দেশটাকে নতুন করে ফ্যাসিস্টের বিরুদ্ধে গিয়ে ফ্যাসিস্ট সরকারকে তাড়িত করার জন্য যারা রাজপথে ছিল প্রত্যেকটা আমরা সম্মান করি। এখন আপনি এই শব্দ দুইটার ভিতর থেকে বুঝে যাবেন যে কেন ছাত্র দলকে নিয়ে তাদের এত অনীহা। অবশ্যই এখানে সরকার এটার জন্য দায়ী, অবশ্যই দায়ী। আজকে 9 মাস হতে চলেছে এই সরকার এসেছে, এই 9 মাসের পর্যন্ত এখন পর্যন্ত কেন প্রশাসনকে শক্তিশালী করা হয় নাই? কেন প্রশাসনকে তার নিজ গতিতে কাজ করার মতো পরিবেশ তৈরি করে দেয় নাই? এটার জন্য কারা দায়ী? এটার জন্য অবশ্যই প্রশাসন দায়ী, এবং এটা দায়ভার প্রশাসনকে নিতে হবে। আপনারা দেখেছেন দলমত নির্বিশেষে বাংলাদেশের প্রতিটা মানুষ ডক্টর ইউনূস সাহেবকে কতটা সহযোগিতা করে আসছে এবং এখন পর্যন্ত করতেছে। তো তারা এত সহযোগিতা পাওয়ার পরও কেন তারা এই জিনিসটাকে স্বাভাবিক করতে পারে নাই? এই দায়ভার কি তাদের না? আজকে আপনারা দেখেছেন আমরা গতকালকে যেরকম একটা ছাত্র দলের ভাই আমাদের শহীদ হয়েছে, সেম ভাবে দর্শনের প্রতিবাদ করে যাওয়ার পথে আমাদের আরেক বোন দর্শনের শিকার হয়েছে। তাহলে আমরা আজকে প্রতিবাদ করে এখান থেকে যাওয়ার পথে আমি সুস্থভাবে বাসা যাবো, এটার গ্যারান্টি নাই। এটার দায়ভার কাকে নিতে হবে? এটা দায়ভার তো সরকারকেই নিতে হবে। কারণ কেন বলেন, আমরা যদি বলতে পারি সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ওনারা বলে কি আবু সাইদ মুগ্ধ, মানে ওয়াসিম শব্দটা তারা ব্যবহার করবে না। ওয়াসিম শব্দটা ব্যবহার করলে ছাত্রদলের ক্রেডিট চলে আসে, তাদেরকে প্রকাশে তাদেরকে বলতে হবে তারা জুলাই পর্যন্ত ছাত্রলীগ ছিল, জুলাইয়ের পরে হয়ে গেছে জুলাই প্রথম দিকেও কিন্তু তারা ছাত্রলীগ ছিল, মাঝে মাঝে অবস্থানে তারা হয়ে গেছে অন্য একটা কিছু, এখন হয়ে গেছে অন্য একটা কিছু। আমি কোনো সংগঠনের নাম ধরে বলতে চাই না, কিন্তু যাদের এই সমস্যাটা তারাই তো উত্তরটা দিয়ে দিচ্ছে তাদের কথার মাধ্যমে। আপনারা ভুলে গেছেন, আমরা ভুলিনি। আমি নির্বাচন, রাতের ভোটে নির্বাচনে কিন্তু আপনারাই কিন্তু গোপনে আপনারাই কিন্তু স্বীকৃতি দিয়েছিলেন। আজকে যারা বৈষম্য আজকে যারা প্রকাশ্যে এসে খুব বড় বড় হিরো হয়ে যাচ্ছে, তারাই কিন্তু রাতের ভোটের নির্বাচনকে তারা বৈধতা দান করেছিল, তারাই কিন্তু নির্বাচনের সফল নির্বাচন বলে আখ্যায়িত করেছিল।